আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুক উইথ অর্পা। আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে বিয়েবাড়ির স্টাইলে বাবুর্চিরা যেভাবে জর্দা রাইসটা রান্না করে সেই রেসিপি। অনেকেই আছে জর্দা রাইসটা রান্না করলে অতিরিক্ত শক্ত থেকে যায় কিংবা অতিরিক্ত আঠালো হয়ে যায়, আবার দেখা যায় মিষ্টি কম বেশি হয়। তাহলে সব রকম টিপস সহ আজ আপনাদের সাথে সেই বিয়েবাড়ির স্টাইলে জর্দা রাইসের রেসিপিটাই শেয়ার করব। জর্দা রাইস তৈরি করার জন্য আমি এখানে কালি জিরা পোলাও চাল নিয়েছি 2 কাপ। এখন এই চালটাকে ভালোভাবে বেশ কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। আপনারা চাইলে এখানে বাসমতি রাইসটাও ব্যবহার করতে পারেন, আবার চাইলে চিনি গুঁড়া পোলাও চালটা ব্যবহার করতে পারেন, যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এখন আমি পানি দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চালে কিন্তু অনেক বেশি ময়লা থাকে, যেগুলো পানির সাথে মিশে যাচ্ছে এবং পানিটা সাদা হয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার পানি বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ধুয়ে নেব। এই যে আমার পানিটা স্বচ্ছ হয়ে এসেছে, আমার চালটা আমি বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন একটা স্ট্রেনারে এটাকে ছেঁকে নেব। এখন চালটাকে একটা সাইডে রেখে আমি প্যানে বেশ কিছুটা পানি গরম করতে বসিয়ে দিয়েছি। পানির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রান্নার রেগুলার তেল। এই তেলটা দিলে চালটা সিদ্ধ করার সময় অনেক বেশি ঝরঝরা হবে। এখন অপেক্ষা করছি পানিতে একটা বলক আসা পর্যন্ত। আমার পানিতে বলক চলে এসেছে। এখন আমি যেই চালটা ধুয়ে রেখেছিলাম চালগুলো পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই চালটাকে সিদ্ধ করে নিতে হবে। চালটা কিন্তু আমি পুরোপুরি সিদ্ধ করে নিব না, এই চালটাকে 70% মতো সিদ্ধ করে নেব। আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমি ঢেকে দিয়েছি, এতে করে তাড়াতাড়ি চালটা সিদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে আমার চালটা কিন্তু 70%-80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে চালটা কিন্তু সিদ্ধ হয়েছে, তারপরও ভেতরে কিন্তু একটা শক্ত শক্ত ভাব থেকে গেছে। এই অবস্থাতেই আমি চালটাকে ছেঁকে নেব। আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এখন এই ছাঁকনির মধ্যেই পানি সহ সিদ্ধ ভাতটা আমি ঢেলে দিচ্ছি। ছেঁকে নেওয়ার ফলে চালটা বেশ ঝরঝরি হয়ে যাবে। আমাদের জর্দা রাইসটা অনেক বেশি ঝরঝরি হবে আর এক্সট্রা কোনো পানিও থাকবে না। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিয়ে নেক্সট প্রিপারেশনে চলে যাচ্ছি। আমি আবারও চুলাইতে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ গাওয়া ঘি এবং 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে শুধু তেল দিয়েও রেসিপিটা করতে পারবেন, আবার চাইলে শুধু ঘি দিয়েও রেসিপিটা করতে পারবেন। আমি এখন গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে তেজপাতা, দারচিনি, লবঙ্গ এবং এলাচের ফল নিয়ে নিয়েছি। আমি ঘি এবং তেলের মধ্যে মশলাটাকে বেশ ভালোভাবে যতক্ষণ না পর্যন্ত ফ্লেভার বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি এবং 3 টেবিল চামচ পানি। আমি এখানে যতটুকু চাল নিয়েছি ততটুকুই চিনি দিয়েছি, এতে করে মিষ্টিটা পারফেক্ট থাকবে। এটাই হচ্ছে জর্দা রাইসের টিপস, যতটুকু চিনি ততটুকুই রাইস নিতে হবে। আমি এখানে 2-3 টেবিল চামচের মতো মালতার রস দিয়ে দিয়েছি। আপনারা মালতা অথবা ফ্রেশ কমলার রসটা দিতে পারেন। এখন অপেক্ষা করছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। আমি এখানে কিছুটা জর্দার রং দিয়ে দিচ্ছি, এতে করে রাইসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আপনারা চাইলে রংটা স্কিপ করতে পারেন। আমার চিনিটা পুরোপুরি গলে গিয়েছে। এখন আমি যে রাইসটা
পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবং এটাকে চিনি এবং মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের রাইসটা 70-80% মতো সিদ্ধ হয়েছিল, বাকি 20% কিন্তু এই চিনি শিরাতেই সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে কিছু কিশমিশ এবং কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমার রাইসটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গিয়েছে, আর এক্সট্রা কোনো পানিও কিন্তু নেই। এই পর্যায়ে আমি রাইসটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর ঠান্ডা হয়ে যাবার পরে রাইসটা আমি সার্ভ করে নিয়েছি, আর উপর দিয়ে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন রাইসটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে। আর এই জর্দা রাইসটা কিন্তু শুধু খাওয়া যাবে না, এই জন্য আমি এখানে জর্দার যে ছোট ছোট মিষ্টি হয়ে থাকে সেগুলো নিয়ে নিয়েছি। এই বেবি সুইটের রেসিপিটি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা ডেসক্রিপশন বক্সে চেক করে নিতে পারেন, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন আমি মিষ্টি দিয়ে জর্দা রাইসটা সাজিয়ে নিচ্ছি। সেই সাথে তৈরি হয়ে গেল বিয়ে বাড়ির বাবুর্চির হাতের স্পেশাল জর্দা রাইসের রেসিপি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এখন থেকে জর্দা রাইস তৈরি করতে যে আর কোনো ভুল হবে না। আমার রেসিপিটি পুরোপুরি ফলো করে বাসায় তৈরি করবেন, ইনশাল্লাহ আপনাদের জর্দা রাইসটাও আমার মতোই ঝরঝরে এবং সুন্দর হবে। আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।